পারে না ও বন্ধু। বাবা মা হিসেবে আমি কিছুই করতে পারছি না আমার সন্তানের জন্য। আপনারা সবাই আমার সন্তানের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমি শুদ্ধ মা। রিসেন্টলি আমার বাবুর একটা বিরল দুরারোগ্য রোগ ধরা পড়ছে, ডায়াগনোস হয়েছে, যার নাম এসএমই। এই রোগটাকে বাঁচার জন্য আমার বাবুর একটা টিকা দরকার, যেটা বিশ্বের একটা কোম্পানি বানায়, সেটার নাম নোভার্টিস। তো ওই টিকাটার দাম 20 থেকে 22 কোটি টাকা। আমার বাবুকে 2 বছরের আগে ওই টিকাটা দিতে পারলে হয়তো আমার বাচ্চাটা বেঁচে যাবে। আমার বাবা, আমার শ্বশুর বাড়ি, আমার স্বামী, কারোর পক্ষে সম্ভব না এতগুলো টাকা দিয়ে একটা টিকা ম্যানেজ করা। অন্য সব মায়ের মতো আমিও চাই আমার বাচ্চাটা হাসি খুশি ভাবে বেড়ে উঠুক। আমাদের দেশে অনেক দাতব্য সংস্থা আছে, দেশে বিদেশে অনেক সংস্থা আছে, মাননীয় প্রধানমন্ত্রী আছেন। যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন হয়তো আমার বাচ্চাটাকে বাঁচানো সম্ভব। আমার বাচ্চা দিনে দিনে আমার চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী, বিভিন্ন সরকারি বেসরকারি দাতব্য সংস্থাকে অনুরোধ করবো সাহায্যের হাত বাড়িয়েছে আমার সন্তানটাকে 2 বছরের আগে টিকাটা দিতে পারলে আমার সন্তান সুস্থ হয়ে যাবে। ওরা এখন 17 মাস চলতেছে। বাবা মা হিসেবে আমি কিছুই করতে পারছি না আমার সন্তানের জন্য। আপনারা সবাই আমার সন্তানের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। আমার ছেলের ঘরে একটা নাতির জন্ম হয় আজ থেকে 16 মাস আগে। নাতির বয়স যখন 8 মাস তখন তার শারীরিক কিছু ত্রুটি দেখা দেয়। বিভিন্ন ডাক্তারের সলাপ পরামর্শ করার পরে অবশেষে তার SMA টাইপ 2 রোগটি ধরা পড়ে, যার চিকিৎসা খুবই বিরল। একমাত্র একটা ভ্যাকসিনই তার জীবন রক্ষা করতে পারে। ভ্যাকসিনটির মূল্য 22 কোটি টাকার উপরে। আমাদের পরিবারের পক্ষে এই বিশাল অঙ্কের টাকা জোগাড় করে তার চিকিৎসা করা সম্ভব না। আমি একজন শিক্ষক হিসেবে অনেকবার জাতীয় পুরস্কার পেয়েছি। সেই একজন শিক্ষক হিসেবে আমাদের দেশের এবং দেশের বাইরের বিভিন্ন দাতা সংস্থাগুলোর প্রতি আকুল আবেদন করছি। আমাদের দেশের মানব দরদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আবেদন করছি আমার নাতিটার এই জটিল রোগের চিকিৎসার জন্য, যাতে করে 2 বছর বয়সের মধ্যে এই টিকাটা দেওয়া যায়। এর জন্য আমি সকলের কাছে সাহায্যের আবেদন করছি। আমাদের চোখের সামনে একটা ছোট্ট মাসুম বাচ্চা আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছে ক্রমান্বয়ে। এই দৃশ্য দেখা আমাদের পরিবারের পক্ষে যে কত কষ্টদায়ক এটা বলে বোঝানো কোনো অবস্থাতেই সম্ভব না। তাই আমি সকল মানুষের কাছে আন্তরিকভাবে আবেদন করছি আমাদের এই নাতি জীবন বাঁচানোর জন্য যার যেমন সামর্থ্য সেখান থেকে, সেই অবস্থান থেকে তার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়ান। এটি আপনাদের সকলের কাছে আমার প্রত্যাশা।